শ্রী গৌর মণ্ডল ভূমি এই বা জানে। চিন্তামণি তারা হয় ব্রজভূমে বাস। ভগবানের জন্মস্থানে যাওয়ার আবারও সুযোগ। একটা কথা জানো, আমি সবসময় মনে প্রাণে এটা বিশ্বাস করি যে আমি যতই ছটপট করি না কেন, যতই আমি চাই না কেন এখানে যাব সেখানে যাব, ওখানে করব, এখানে যা খুশি ঘুরতে যাব বা এখানে যেটা মন করেছে সেটা করব, না, কিছুই হবে না। কারণ উনি যতক্ষণ না চাইছেন ততক্ষণ পর্যন্ত আমার ঘরের দরজা থেকে একটা পা বার করাও আমার সাধ্যি নেই। তাই উনি চেয়েছেন, তাই আমরা সকলে যেতে পারছি ওনার কাছে। এই ঘটনার প্রমাণ আমি অনেকবার পেয়েছি, সত্যি কথা বলছি, অনেকবার পেয়েছি। আর তাই আমি এখন মনে প্রাণে বিশ্বাস করি যতক্ষণ উপর থেকে উনি না ডাক পাঠাবেন ততক্ষণ পর্যন্ত ওনার কাছে যাওয়াটা অসম্ভব। যতই আমরা ডানা মেলে ছটপট করি না কেন যে আমরা উড়ে উড়ে যাব, তো সম্ভব নয়, অসম্ভব। তো এই যে আমি ওষুধ নিচ্ছি এখন, এই ওষুধ নেওয়াটার ব্যাপারটা বলি। আমি যেখানেই যাই না কেন আমার সঙ্গে করে সাথে সব সময় আমার এই ওষুধগুলো আমি নিয়ে রাখি, ইমার্জেন্সি। আর টুথপেস্ট শেষ হয়ে গেছিলো তার, তো টুথপেস্টটাও আমি নিয়েছিলাম। তো এরপরে আমি চলে গেলাম বাজারে আরও অন্যান্য অনেক কিছু জিনিসগুলো কিনতে। তো সেগুলো কেনা হয়ে যাওয়ার পরে আমি চলে এলাম এই যে সুন্দর সুন্দর খাবারের দোকানে। দেখে কি মনে হচ্ছে না সবগুলো উঠিয়ে নিই? তো আমি এই দাদার দোকানে গেলেই মনে হয় আমি সবগুলো ধরে উঠিয়ে নিই। এত সুন্দর সুন্দর টেস্টি খাবার থাকে এখানে, প্রত্যেকটা বিস্কিটস, লাড্ডু, সমস্ত রকম ধরনের খাবারগুলো ভীষণ টেস্টি থাকে। আমি এই দোকান থেকে বরাবরের বিস্কিটস নিই, অনেক রকম ধরনের। দেখো এখন কেকও রয়েছে, তো মনে তো হচ্ছিলো কেকগুলো উঠিয়ে নিয়ে চলে আসে, কিন্তু কিছু করার নেই। তো আমি বেশ কিছু জিনিস এখান থেকে কিনেছিলাম। প্রথমের ওই যে কেকের প্যাকেটটা দেখেছিলে সেটাও নিয়েছিলাম, মেরি বিস্কিটস, আরও শুকনো রকম ধরনের অনেক কিছুই খাবার নিয়েছিলাম, যেহেতু আমাকে ছোট্ট ফুচকুটাকে নিয়ে বেরোতে হবে। তো তারপরে বাড়িতে চলে এসে ঘুমিয়ে গেছিলাম। আর এই যে ভোরবেলায় টুন 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 শব্দ, এবারে শোনো, ঘুম তো ছাড়ছে না চোখ থেকে, কিন্তু কি করব, ওই ঘুমন্ত অবস্থায় ওই টুন টুন শুনে চলে এসেছি। আর তারপরে ঘুমন্ত অবস্থায় আমি ডাকছি মাকে, একবার শোনো আমার গলা। মা, মা, তো শুনলে আমার এই ঘুমন্ত অবস্থায় গলা, আমি মাকে ডাকছি। আমার তো রীতিমতো চোখটাই খুলছে না, রীতিমতো আমার মনে হচ্ছে আমি আবার সামনে উবুরকে পড়েই যাব, এরকম অবস্থা হচ্ছে। এত শীত, এত ঠান্ডার মধ্যে লেপ থেকে উঠে বেরিয়ে আসতে ইচ্ছা করছে না, কিন্তু কি করব, তবু কিছু করার নেই, উঠতেই হবে। আমি যাব ঘুরতে, আমাকে যত কষ্টই হোক উঠতেই হবে। তারপরে এই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে তারা দুটো বাইকে, একটার মধ্যে আমি ছিলাম আর একটার মধ্যে বাবা আর মা ছিল, নীলের বাবা তার নীলের ঠাম্মি আর দাদাইকে নিয়েছিল, আর নীলের তাতাই আমাকে আর নীলকে নিয়েছিল। আরও সাথে আর একজন গেছিলো, আর দুজন, আশিসদার ওয়াইফ। তো দাদা বৌদি খুব ভালো, তো দাদা বৌদি আর পুচকি তারাও গেছিলো, কারণ বিয়ের পরে তারাও কোনো জায়গায় যেতে পারেনি। তো যখন শুনেছে আমরা বাইরে অন্যান্য জায়গায় ঘুরতে যাই কিংবা ঘোরাঘুরি করি, তো সেই সময় আশিসদা ইন্দ্রকে বলেছিল যে তুমি একটু আমাকেও বলবে, তুমি যদি কোথাও যাও তাহলে আমিও তোমাদের সাথে ঘুরতে যাব। তো সেই কারণে আশিসদাকে আমরা বলেছিলাম। তো তারপরে দাদা বৌদিও রাজি হলো যে ঠিক আছে চলো, তাহলে এখানে কাছে পিঠেই আমরা তাহলে ঘুরে আসি, ঠাকুরের কাছে একবার ঠাকুরকে দর্শন করেই আসি। তো সেই কারণে এই সকাল সকাল আমরা সবাই মিলে এসে পড়েছি। আর এই যে দেখো কি সুন্দর, ভোরের এই যে ফুটফুটে আলোটা উঠছে,
এত অপূর্ব সুন্দর লাগছে দেখতে, মানে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না, এত সুন্দর লাগছে দেখতে। আমি তো ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর পেছন দিক থেকে আমাকে ডাকছে, ওই ওই রিঙ্কি এসো, ওদিকে এসো। আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, তা আবার ছুটতে ছুটতে সামনের দিকে গেলাম। তো এই দেখো আশিস্তা, পুচকি আর এই বৌদিটা। পুচকিটা না ভারী মিষ্টি, কিন্তু আমার দুষ্টুটার থেকে অনেক শান্ত জানো। আমার দুষ্টুটা কিন্তু প্রচুর বদমাইশ। ওকে আমি যদি কোল থেকে নামাই, ও আমার কোলে থেকে একটু নেমে সঙ্গে সঙ্গে ছুটবে সামনের দিকে। কিন্তু এই পিচ্চিটা, এই যে ছোট্ট পুচকিটা, ওকে যেখানে বসাবে ও সেখানেই বসবে, যেখানে ওকে বলবে দাঁড়াতে সেখানেই দাঁড়িয়ে থাকবে, যা দেবে তাই খাবে, যার কোলের মধ্যে ওকে বসাবে তার কোলের মধ্যেই সে বসে থাকবে। মানে তার কোনো রকম কোনো মানে কোয়ারিজ নেই, আমাকে কেন এটা করছো, আমাকে কেন ওটা দিচ্ছ, কেন তাকে সেটা দিলে, আমাকে কেন দিলে না, এই সমস্ত কোনো কিছু তার কোনো কথা নেই, কোনো কথা নেই। আর আমার দুষ্টুর যদি কথা শোনো তোমরা, তাহলে মাথায় হাত পড়বে, মনে হবে কেউ মনে হচ্ছে বড় একটা মানুষ তাকে শিখিয়ে দিয়েছে। ওর এত কথা আমি নিজেই বুঝতে পারি না ও কীভাবে শিখছে। সত্যি বলছি, মানে আমি এই আশিস্তার মেয়েকে দেখলাম, এই পুচকিটাকে আমি দেখছি, আর আমার নিজের দুষ্টুটার কথা ভাবছি। মানে ওরা হচ্ছে জানো তো, আর একটা সবথেকে ইন্টারেস্টিং পার্ট বলি, ওরা কিন্তু আগা পিছু নয়, বা কোনো মাসেরও কোনো তফাৎ নেই। ওরা একই বয়সী, মানে ওরা দুজনে একই দিনে জন্ম, একই মাসে জন্ম, ওদের দুজনের বয়স হচ্ছে পুরো একই। এর যা বয়স ওরই তা বয়স একই, কিন্তু হিউজ ডিফারেন্স একটা কোথায়, ওদের নেচারে হিউজ ডিফারেন্স, হিউজ মানে কেউ বলবেন না যে একই বয়সের বাচ্চা এরকম। স্বাভাবিক, এটা হতেই পারে, সবার বাচ্চা একরকম সমান নয়, কেউ একটু বেশি চঞ্চল, কেউ একটু শান্ত। এই দেখো এখানে তাতাই আর ওর পুচু এখানে প্ল্যাটফর্মে ব্যাট বল খেলছে, দেখেছো? বাইরে এসো, ওদের দুজনের শান্ত নয়, ওরা ওখানে এসেও ওরা ব্যাট বল খেলছে। আমরা সবাই মিলে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর ট্রেন আসার সময় হয়ে যাচ্ছে, তাই ট্রেন আসার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। আর সেই মুহূর্তে এই যে ট্রেন বাস, অন্য ট্রেন বাস দিয়ে চলছে, আর আমরা চলে এসেছি আমাদের দুর্গাপুর স্টেশনে। দেখো তার বাবার কোলে চেপে সামনে কি সুন্দর ট্রেন দেখছে, ওহ কি সুন্দর দৃশ্য। সত্যি কত ভালো লাগে না, বাচ্চারা যখন এই ছোটো থেকে কত কিছু আস্তে আস্তে শেখে, তাদের কিন্তু অনেক প্রশ্ন থাকে জানো। বাবা নোংরা হাত দেয় না। বাবা বাবা খাই দাও, তাতে লঙ্কা খাই দাও। ওই যে একজন বাসন ধুয়ে নিয়ে আসছে, ঘরে বাসন ধোয়া হয় না, এখানে বাসন ধুচ্ছে। ওকে 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 একটু মুড়ি খাচ্ছ? খাই দাও দাদা, খাই দাও। এইটা এখন খাও, মুড়ি খাও, কে নাও।
আবার এরকম করে লাফাই হয় না বাবা, লাফাতে হয় না, লাফাতে হয় না। আমরা লাফাতে এখন লাফাতে হয় না। ব্যান্ডেল এলাম, ব্যান্ডেলে এসে আমরা একটুখানি টিফিন করে নিচ্ছি। আমরা শুকনো মিষ্টি কিছু ছিল, নরেন গুড়ের মিষ্টি ছিল, আর মুড়ি চানাচুর সেগুলোও সাথে ছিল, আর মা সিমুইয়ের পায়েস বানিয়েছিল। তো সেগুলো খেয়ে আমরা ট্রেনে উঠলাম, আর তারপরে আমরা চলে এলাম এই নবদ্বীপ ধামে। আমরা জানো তো আমরা সবাই মিলে এই নবদ্বীপ ধামে এই যে স্টেশনে এসে আমরা সবাই মিলে আগে বসেছি। সত্যি কথা বলছি, মানে একটু নয়, অনেকক্ষণ ধরে আমরা একটু বসেছি। কারণ কি জানো তো, আমরা একদম দুর্গাপুর স্টেশন থেকে যেই ট্রেনে দাঁড়িয়েছিলাম সেরকমভাবে একরকমভাবে দাঁড়িয়েছি। তারপরে যে আমরা ব্যান্ডেলের ট্রেন পেয়েছি সেখানেও আমরা দাঁড়িয়েছি। কারণ এই ডিসেম্বর মাসে কখনো, আমি তোমাদেরকেও বলবো, সাজেস্ট করব, কখনো ডিসেম্বর মাসে মায়াপুর এসো না। অন্যান্য জায়গার কথা আমি বলছি না, মায়াপুর এসো না, মায়াপুরের কথা বলছি, মায়াপুর নবদ্বীপের কথা বলছি। কারণ ডিসেম্বরে এই মায়াপুর নবদ্বীপ ধামে যে এত ভিড় হয় আমি বুঝতে পারতাম না যদি আমি না এই এখন আসতাম, আমি বুঝতেই পারতাম না। কারণ আমরা পুরোটা ট্রেনের মধ্যে দাঁড়িয়ে এসেছি, পুরোটা ট্রেনের মধ্যে আমরা দাঁড়িয়ে এসেছি। পা রীতিমতো আমাদের মানে ব্যথা করছে। মা নীলকে নিয়ে একটু সামনে বসে গেছিলো, কারণ অতক্ষণ ধরে মায়েরও পায়ে একটু কষ্ট হচ্ছিল, তাই জন্য মা নিচে বসেছিল। তাও একদম পুরো সাইডে ছোট্ট অল্পটুকু জায়গার মধ্যে খুব কষ্ট হচ্ছিল। আর তারপরে যখন আমরা এইখানে প্ল্যাটফর্মে এসে আমরা অনেকক্ষণ বসেছি, বসে একটুখানি মানে সবাই হাসাহাসি করছি যে কি অবস্থা হয়ে এসেছি। আর এইদিকে দেখো তার তাতাই আর পুচু তো বিন্দাস, তারা দুজন একেবারে মজাই মজা। ওরা দুটো যেখানে থাকে টম অ্যান্ড জেরি, ওরা সত্যি কথা, ওরা একদম টম অ্যান্ড জেরি। ওর পেছনে লাগে আর ও এর পেছনে লাগে। চলো আমরা এবারে যাব গঙ্গার ঘাটে। তো গঙ্গার ঘাটে যাওয়ার জন্য 20 টাকা করে আমাদের কাছে টোটো দাদা নিয়েছে। আমরা টোটো করে চলে এসেছি গঙ্গার ঘাটে। আর এই যে লঞ্চে আমরা চেপেছি, লঞ্চে ওঠার আগেও কিন্তু আমাদের কাছ থেকে 10 টাকা করে টিকিট নিয়েছে। 10 টাকা করে টিকিট ইন্দ্র কেটেছে। আর সেখানেও মারাত্মক ভিড় ছিল, মারাত্মক। আমি তোমাদের প্রথমেই বললাম যে ডিসেম্বর মাসে অন্তত মায়াপুর কখনো এসো না। আর আমার দিদিও আমাকে একবার বলেছে, ডিসেম্বর মাস, হোলি মানে দোল উৎসব যখন হয়, দোল উৎসব আর জন্মাষ্টমী, এই 3টের সময় বিশেষ করে তো আসতেই নেই, একদম আসতেই নেই। তবে এখন বুঝতে পারছি এই ব্যাপারগুলো। আর এই যে দেখো লঞ্চের সামনে ওই পেছনটাই দেখছো, ওরকম বেশি ঘরে ছাউনির মতন, ওইখানে লম্বা অনেকটা দূর রাস্তা পর্যন্ত, মানে ওইখানে আমরা সব দাঁড়িয়েছিলাম। আর ভেতরে এই লঞ্চের ভেতর থেকে যখন মানুষ আস্তে আস্তে করে বেরোবে, তারপরে আমাদেরকে আস্তে আস্তে করে ভেতরে আসার জন্য তখন ছেড়েছে। মানে অনেক মানুষ রয়েছে তো, তাই জন্য তাড়াহুড়ো করলে অনেক সমস্যা, হঠাৎ করে যদি জলের মধ্যে পড়ে যায় কেউ, তখন ভারী সমস্যায় পড়বে। তো সেই কারণেই খুব ধীরে সুস্থে আস্তে আস্তে কিন্তু সবাইকে বার করে আবার ভেতরে নিয়ে আসতে দিয়েছে। তো এই যে আমরা এখন জলের মধ্যে রয়েছি, দেখো কি সুন্দর জায়গাটা লাগছে, তাই না? আমরা এবারে লঞ্চে করে দেখো এই পার থেকে ওপারে যাচ্ছি। তবে এই যে মাঝখানে জলটা দেখো সাদা আর কালো, এই দুটো জল কি জল বলতে পারবে তোমরা যারা এসেছো মায়াপুর, তোমরা অবশ্যই আমাকে জানাও এই দুটো জল কি জল, আর কেন এই জল দুটো
একসাথে মিশছে না, কেন আলাদা রয়েছে। জানো তো, আমি যখন স্টেশনে নেমেছি, স্টেশনে নেমে আমার বান্ধবীকে ফোন করেছিলাম, আমার বান্ধবী রিম্পা। তাকে ফোন করে আমি জিজ্ঞেস করলাম যে এখানে কীভাবে কি করব, কি করা যায়, কারণ সে এখানে অনেকবারই এসেছে। আর যে জানে তার কাছে ফোন করে জিজ্ঞেস করা বা করাটা নিশ্চয়ই খারাপ নয়। গরম হয়ে গেছে, রুমাল দিয়ে দাও, মাথাতে রুমাল দিয়ে দাও। অপেক্ষার অবসান, অবশেষে আমরা এসে পৌঁছলাম। আর দেখো কত সুন্দর সুন্দর সেই রাধিকা ড্রেসগুলো, কি দারুণ লাগছে দেখতে। আর সাইডের দোকানে কত সুন্দর জিনিসগুলো রয়েছে, ভারী সুন্দর। আমরা এখন যাচ্ছি রুমের খোঁজে, আমরা রুম খুঁজতে গেছি, কোন রুমটা আমরা নেব সেটা ভালোর জন্য। আর এই দেখো কি সুন্দর গোপী ড্রেসগুলো খুব সুন্দর, ভীষণ ভালো লেগেছে, কিন্তু তখন নিতে পারিনি। আর এরপরে চলে এসেছি রুমের ভেতরে। এই যে ইন্দ্র সামনে তার আধার কার্ড দিচ্ছে। ও না ছাড়া কোনো জায়গায় যাওয়া কিন্তু অসম্পূর্ণ। ভগবান চাইলে কি হবে, ভগবানের তো একটা দূত থাকা চাই কি না। দূতটা হচ্ছে এই ইন্দ্র, যদি ও না থাকতো কোনো জায়গায় যাওয়া সম্ভব হতো না। ও ছিল বলেই সব জায়গায় সম্ভব। তোমার গরম লাগছে? চলো চলো চলো, এবারে গা হাত পা ধুয়ে নিই, চলো। ঠাকুর নন করতে যাবো তো, চলো। তুই ফ্যান বন্ধ করতে দিচ্ছ, ফ্যান বন্ধ করে নিচ্ছ। শোন না, এদিক চলে এসে দেখো পড়ে যাবে, আউ হয়ে যাবে। পাপারা কই, তাতাইরা কই? চলো দেখি, চলো তো।